সংঘাতের ১১তম দিনে পা দিল যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলা উত্তেজনা, যা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তবে এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের পর এই সংঘাত বন্ধের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু হঠাৎ কেন এই অবস্থান পরিবর্তন? ট্রাম্প পুতিনের মধ্যে আসলে কী কথা হলো? এ নিয়ে বিস্তারিত থাকছে ফারিন রহমান প্রীতির প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের আকাশে যখন যুদ্ধের উত্তাপ ক্রমেই ঘনীভূত হচ্ছে, ঠিক তখনই ভিন্ন সুর শোনা গেল ওয়াশিংটন থেকে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযান নিয়ে এবার নতুন বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইঙ্গিত দিয়েছেন এই অভিযান খুব শীঘ্রই শেষ হতে পারে এবং যুক্তরাষ্ট্র তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। যুদ্ধের উত্তাপে যখন বিশ্ব রাজনীতি ও জ্বালানি বাজার অস্থির হয়ে উঠেছে, ঠিক সেই সময় ট্রাম্পের এমন মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও জল্পনার জন্ম দিয়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এই ঘোষণার আগে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ ১ ঘণ্টার ফোন আলাপে ইরান যুদ্ধ, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং ইউক্রেন সংকটের সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন। রাশিয়ার কূটনৈতিক উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, ডিসেম্বরের পর এটি দুই নেতার প্রথম সরাসরি কথোপকথন এবং আলোচনার উদ্যোগ এসেছে ওয়াশিংটনের পক্ষ থেকে। আলোচনায় প্রধান গুরুত্ব দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান সামরিক অভিযান নিয়ে। মস্কোর ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচিত ইরানকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় রাশিয়া শুরু থেকেই সংঘাত প্রশমনের আহ্বান জানিয়ে আসছিল। এরই ফলস্বরূপ এই ফোনালাপ হয়েছে। এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার ফলে বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পর উপসাগরীয় দেশগুলো তেল উৎপাদন কমিয়ে দেয়ায় বৈশ্বিক অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের উপর চাপ বেড়ে গেছে। এই অস্থির পরিস্থিতির মধ্যেই ট্রাম্প প্রশাসন রাশিয়ার তেলের উপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি বিবেচনা করেছে। সূত্র বলছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বৈশ্বিক সরবরাহে বিঘ্ন সামাল দিতে এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ভারতের মতো নির্দিষ্ট কিছু দেশের জন্য বিশেষ সুবিধা দেওয়া হতে পারে, যাতে তারা মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি ছাড়াই রাশিয়ার তেল আমদানি করতে পারে। অন্যদিকে ফ্লোরিডার ডোরালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান পরিকল্পনার তুলনায় দ্রুতগতিতে এগুচ্ছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইতোমধ্যে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতার বড় অংশ ধ্বংস করেছে। ট্রাম্প আরও বলেন, ইরানের ড্রোন তৈরির ঘাঁটিগুলো এখন যুক্তরাষ্ট্রের নজরে রয়েছে এবং সেগুলো একে একে ধ্বংস করা হচ্ছে। একদিকে তেহরান দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে ওয়াশিংটনের ভেতর থেকে যুদ্ধবিরতি ও কূটনৈতিক সমাধানের আশাবাদ শোনা যাচ্ছে। কয়েকদিন আগেও কঠোর হুঁশিয়ারি দেওয়া ট্রাম্পের কণ্ঠে পুতিনের সঙ্গে আলোচনার পর তুলনামূলক ভিন্ন সুর লক্ষ্য করা যাচ্ছে। তবে কি দীর্ঘ উত্তেজনার এই সংঘাত এবার কূটনৈতিক সমাধানের দিকে এগুচ্ছে? ফারিন রহমান প্রীতি, এটিএন নিউজ।